ইন্ডিয়া জোটের মধ্যে তো বর্ণচোরা কিছু আছেন, সেটা আমরা সকলেই জানি। রাজনৈতিক বিভিন্ন ঘটনা থেকে সেটা প্রমাণ হয়। সেটা বড় কথা নয়, তো রাধাকৃষ্ণন জিতবেন এ তো অঙ্কের হিসেবেই ছিল। রাধাকৃষ্ণন হেরে যাবেন এটা তো কেউ ভাবেনি। কিন্তু যদি ইন্ডিয়া জোটের মধ্যে যদি কেউ পরিকল্পিতভাবে তাদের ভোট নষ্ট করে থাকেন বা না দিয়ে থাকেন, তারা হচ্ছে বর্ণচোরা বিজেপি। আমি যে কথাটা ধারাবাহিক বলি যে বর্ণচোরা বিজেপি অনেক আছে যারা ইন্ডিয়া জোটের ক্ষতি করছে। বিকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি প্রথমেই রাধাকৃষ্ণনজিকে অভিনন্দন জানাচ্ছি। একটা নৈতিকতার লড়াই ছিল। সংসদীয় গণতন্ত্রে এটা এমন নির্বাচন যেখানে কেবলমাত্র এমপিরাই ভোট দিয়ে থাকেন এবং তৃণমূল কংগ্রেস এখানে তার সমস্ত এমপিদেরকে ভোট দেওয়া করিয়েছে। নেত্রী মমতা ব্যানার্জির সেই রকম নির্দেশ ছিল। আজকে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা রেড্ডিজিকে ভেবেছিলাম যোগ্য প্রার্থী, উপরাষ্ট্রপতি হবেন, তিনি আবার রাজ্যসভা পরিচালনা করবেন চেয়ারম্যান হিসাবে। ইন্ডিয়া জোটের যে ঐক্যবদ্ধতা নেই, তারা সবাই এক সুরে কথা বলতে পারেন না, আজকে সেটা আবার প্রমাণিত হলো। এই ভোটের কোনো প্রয়োজন ছিল না, সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হতেন। কিন্তু তারপরেও রেড্ডি সাহেবকে দাঁড় করিয়ে দেওয়া হলো। যারা দাঁড় করিয়েছেন তারা অঙ্কটা জানতেন। এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে। এটাও হওয়ার ছিল। তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারেন এরা, সংখ্যা তো সেটাই বলছে। তবে বিষয় হলো এটাই যে তৃণমূল কংগ্রেস তিনজন আমাদের অত্যন্ত প্রবীণ সাংসদ, তারা অসুস্থ। তাদের যেভাবে নিয়ে আসা হলো এখানে, যারা লোকসভা রাজ্যসভায় আসতে পারছেন না, তাদের আমার মনে হয় তাদের এই বয়সে এভাবে টানা ইজড়া করে নিয়ে আসাটা ঠিক হলো না। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, কি বলবেন? সিপি রাধাকৃষ্ণন এনডিএ জোটের পদপ্রার্থী যিনি, তিনি পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ আগে বলছেন অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে অনেকে ইন্ডিয়া জোটের অনেকে তারা আজকে সিপি রাধাকৃষ্ণনের পক্ষে ভোট দিয়েছেন। শ্রী বুচ্চি রেড্ডি সুদর্শন রেড্ডি হ্যাজ সিকিউরড 300 first preference votes and Shri C.P. Radhakrishnan has secured 452 first preference votes. As the first preference votes secured by Shri C.P. Radhakrishnan was greater than the requisite quota, in pursuance of provisions contained in Section 11 of the Presidential and Vice Presidential Elections Act 1952, 31 of 1952, read with Rule 35 of the Presidential and Vice Presidential Election Rules 1974, I, P.C. Modi, the returning officer for the Vice Presidential Election 2025, hereby declare that Shri C.P. Radhakrishnan, Jal Bhushan, Raj Bhavan, Balkeshwar Road, Malabar Hill, Mumbai, has been duly elected to the office of Vice President of India. The result is being sent to the Election Commission of India and the Ministry of Law and Justice as per the extant provisions under Section 12 of the Presidential and Vice Presidential Election Act 1952 and Rule 35 of the Presidential and Vice Presidential Election Rules 1974. Overall, the 17th Vice Presidential election was conducted in a free, fair and orderly manner.